নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চা খেয়ে নিলাম। বন্ধুরা, ভোরের দিকে কি বৃষ্টি হয়েছে! যেমন ঝড় তেমন বৃষ্টি আমাদের এখানে। কোথায় কী হয়েছে জানি না, আমাদের মধ্যমগ্রামে হয়েছে। আর আজকে একটু বারাসাতে যাব, একটু কাজ আছে। আর যাব একটু একটা দিদি থাকে, ওইখানে যাব দিদির বাড়িতে, বারাসাতে। তা ওদের বাড়িটা হচ্ছে কালিকাপুরে, মানে চাপাডালির থেকে আরও যেতে হয়। তা চানটা করে আসলাম তাড়াতাড়ি করে, পুজোটা দিয়ে নেবো। আজকে বন্ধুরা দেখেন কত ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে। আর পুজোটা দিয়ে নেব, পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। তা আমি এখান থেকে আমাদের স্টেশন পর্যন্ত গেলাম ভ্যানে করে, ওখান থেকে আবার অটোয় করে চলে গেলাম চৌমাথা। বন্ধুরা, চৌমাথায় তো গেছি, কি ভিড় অন্নপূর্ণা যোজনার জন্য, সে মানে বিশাল ভিড়। আমিও ভাবছি করতে আসব, কিন্তু এত ভিড় তো এখন আর আসবো না, 2-3 দিন পরে আসব। আর এখানে বাসে উঠে গেছি, জানেন, বাসে উঠে যে অটোতে যাব, আমি ফাঁকা বাস পেয়েছি, উঠে গেছি। 10 টাকা ভাড়া নিয়েছে। আর 3 জন মহিলা আর 11 জন পুরুষ এই বাসটার মধ্যে, জানেন, মানে কি বলবো, একদম ফাঁকা যাকে বলে। ওরা ফার্স্ট ফ্লোরেই থাকে, ও ফ্ল্যাটে থাকে। চলে আসলাম ওদের বাড়ি। এই যে দিদি খুললো। আমি বললাম কী গো, তা বললো ভালো আছো? তা ভালো আছি। তা এবার গেল, বললো আসো আসো তাড়াতাড়ি আসো। তা ওই দিদির মেয়ে, এক মেয়ে মানে বাথরুমে স্নান করছে, এক মেয়ে একটু গেছে, বেরিয়েছে কোথায়। আর ওই যে নাতি রয়েছে ওখানে। বললাম দাঁড়াও, আগে একটু হাত পাটা ধুয়ে নিই, তারপরে কথা বলছি। তা বললো আসো। উনি আবার চশমাটা আগে তাড়াতাড়ি পরলো, ভিডিও করছি বলে। তারপরে ওদের বাড়িতে খেয়ে নিব দুপুরবেলা। আজকে কি খাবো না বলেই তো এসছি, দেখি কি রান্না করেছে তাই খেয়ে নেব। ওরা তো নিরামিষ খায়, ওরা তো আমিষ খায় না। তা এখানে করেছে ভাত, ওরা আবার গোবিন্দভোগ চালের ভাত খায়। এই যে গোবিন্দভোগ চালের ভাত করেছে। আর এখানে কি আছে দেখি, কি কি করেছে দেখে নিই আগে। এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছে, দারুণ কালার করেছে, খেতেও স্বাদ হয়েছে এটা। আর ধনেপাতা দিয়েছে। আর করেছে অড়হরের ডাল, মানে তুরের ডাল যেটা বলে। ওরা রোজই অড়হরের ডাল খায়। খাওয়া ভালো, কিন্তু আমরা তো রোজ খেতে পারি না। আর এখানে করেছে ভিন্ডি ভাজা। আর এখানে টিন্ডে ভাজা করেছে। আর এখানে করেছে আমের টক। এখানে স্যালাড আছে, আমের টক করেছে সর্ষে ফোড়ন দিয়ে, স্যালাড আর আম রয়েছে। এই দিয়ে খেয়ে নেবো দুপুরবেলায়। আর বলছে বাবা এই দিয়ে খাবে, তোমার পোষাবে? আমি বলছি হ্যাঁ, খেয়ে নেবো। খেয়ে দিয়ে সবাই আড্ডা দিচ্ছি এক জায়গায়। দিদির মেয়েরাও বসে রয়েছে, ওই যে হাই করছে। এই যে সামনের জন বড় মেয়ে, পিছনের জন ছোট মেয়ে, ওই যে হাই করছে দেখেন। খেয়ে দিয়ে একটু পান মশলা খেলাম। আর আর ওর যে নাতি আছে, ও দিদুন চলো তাড়াতাড়ি করে লুডো খেলবো। ওরা তো দিদুন বলে না, নানি বলে। নানি চলো লুডো খেলেঙ্গে, লুডো খেলেঙ্গে। আমি ঠিক আছে, সবার কথা যখন হচ্ছে, ওর বাচ্চা মানুষ, ওর কথাও তো রাখতে হবে না। তা আমি বললাম ঠিক আছে দাঁড়াও, একটু কথা বলে নিই, তারপরে ওই ঘরে যেয়ে লুডো খেলবো। আমরা একটু গল্প টল্প করে তারপরে আমরা 3 জনে মিলে ওই ঘরে একটু লুডো খেললাম। ও তো ছোটো মানুষ, ওর কথাটাও শুনতে হবে না। দিয়ে আমরা লুডো খেললাম। ওর হাতে প্রচুর ছয়, আমি তো হেরে গেছি, ওরা 2 জনে জিতে গেছে, আমি এক গুটিতে হেরে গেছি। আমার তো হাতে ছয়ই পড়িনি প্রথম দিকে। এই যে দিদির মেয়ে 2টো শাড়ি দিল। আর আমি বললাম বুড়ো বয়সে এইসব ঝকমকো শাড়ি পরবো? বলে হ্যাঁ, বিয়ে টিবাড়ি হলে পরবে। তা দিয়েছে। আর বাড়ি যাওয়ার পালা এবারে। চা করে এনেছে দিদির মেয়ে। এই যে ওই দিদি খাবে হচ্ছে লিকার চা, আর আমরা খাবো দুধ চা। আর এই যে নাতির জন্য দুধ দিয়ে আর চকলেট দিয়ে গুলেছে। ওর যখন যা ইচ্ছা তখন সেটা খায়। আর আমি তাই বললাম ওর খাওয়া দাওয়ার দিকে একটু ইয়ে করো। আর প্রচণ্ড রোগা দিদি নাতি। বললো যে কিচ্ছু খেতে চায় না। ওই যে দেখেন একদম হারকিউলিস, কিন্তু ক্রিকেট খেলে ভালো। আর আমারও বাড়ি যাওয়ার পালা। আমি বললাম দাঁড়াও একটু গুছিয়ে নিই, বাড়ি চলে যাবো, 7টা বাজতে যায়, আর বসবো না। তা যাই হোক, ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। আর এখানে না একটা বড় বাড়ি ছিল, ওই বাড়িটা ভেঙে চুরে এখন ফ্ল্যাট হচ্ছে। ওই যে রোড দেখা যাচ্ছে, ওই রোড দিদিদের বাড়ির থেকেই দেখা যায়। তো ওখান থেকে গাড়িতে উঠে যাব আগে চাপাডালি মোড়। চাপাডালি মোড়ের থেকে আবার অটোয় করে যাব আমাদের চৌমাথা। আবার চৌমাথা থেকে যাব ইয়েতে, আমাদের মধ্যমগ্রাম।
তারপরে ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আমার বাড়িতেই অতিথি এসে বসে রয়েছে। মেয়ে ছোটো ছেলে নিয়ে কালকে ডাক্তারখানা যাবে, তাই আমাদের বাড়ি এসছে, আজকে রাত্রে থাকবে। তা আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।